ঘরে বসে লাখপতি হওয়ার স্বপ্ন দেখিয়েছিল এমটিএফই, কিন্তু সেই স্বপ্ন ছিল আসলে এক পরিকল্পিত পঞ্জি স্কিম। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত কয়েক হাজার বাংলাদেশির রক্ত জল করা টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গিয়েছিল এই ভুয়া প্ল্যাটফর্ম। তবে এবার স্বস্তির খবর নিয়ে এলো সিআইডি। সোমবার এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ OKX থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩.৬ মিলিয়ন ইউএসডিটি বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ৪৪ কোটি ১৪ লাখ টাকারও বেশি। চেইনালিসিস রিঅ্যাক্টর নামক আধুনিক ব্লকচেইন টুল ব্যবহার করে পাচার হওয়া এই অর্থের হদিশ পায় সিআইডি। আমাদের সিএপিসির এই প্রথম সিআইডির একটা বড় অঙ্কের টাকা আনার এটা উদাহরণ। আমরা আশা করি এখন থেকে পরবর্তী সময়ে এরকম অভিযোগ আমাদের কাছে আসলে লিগ্যাল মাধ্যমে কনসার্ন থানায়, যেটা আমাদের প্রেডিকেট অফেন্স, যেটা আমাদের শিডিউলভুক্ত, আমরা এই পদ্ধতিতে আগাবো। যেহেতু আমরা একবার চর্চা করেছি, পদ্ধতিটা আমাদের নলেজে চলে আসছে। আশা করি আমরা পাচারকৃত অর্থ আস্তে আস্তে আরও অনেকাংশে দেশে ফেরত আনতে পারব। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা অ্যাসেট রিয়ালিটি লিমিটেড এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় এই ক্রিপ্টোকারেন্সিকে ডলারে রূপান্তর করে সোনালী ব্যাংকের সরকারি হিসাবে জমা করা হয়েছে। মামলা হওয়ার মাত্র ৩ বছরের মধ্যে বিদেশে পাচার হওয়ার টাকা দেশে ফিরিয়ে আনা এটি একটি নজিরবিহীন ঘটনা। এই যে দেশের অগণিত সাধারণ জনগণ লোভনীয় একটা লভ্যাংশ পাওয়ার আশায়, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বেকার হোক, লোভ লালসা যেটাই হোক, এটার বশবর্তী হয়ে তারা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কষ্টার্জিত অর্থ, নিজের ওয়াইফের সোনাদানার অর্থ, জমি বিক্রির টাকা, এগুলি তারা এই সব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এর ভিতর অনেকেই প্রেস্টিজের কারণে কাউকে বলতে পারছে না, স্বামী বলতে পারছে না ওয়াইফকে, ছেলে মেয়ে বলতে পারছে না বাবা মাকে, এই জন্য তারা মামলা করছে না। আমরা এই জন্য দেশবাসী যেন আরো অনেক সতর্ক হয়। দ্রুততম সময়ে ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের মাধ্যমে তাদের টাকা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানায় সিআইডি। আমরা টাকা এনেছি কথা সত্য, আপনি বলেন তো টাকাটা তাদেরকে ডিসবার্স করার ভিতরে আমাকে প্রশ্ন করতে হবে না, আপনারা নিজেকে প্রশ্ন করেন। তা এই টাকা ফেরত আনার পর তাদেরকে খুঁজে পাওয়া কঠিন, তাদেরকে দেওয়া কঠিন। এখানে আইনের অনেক মারপ্যাচ আছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, কোর্টের অনুমোদন লাগবে, এই প্রসেসগুলি আসলেই জটিল।